তোমরা যে বিশ্ববিদ্যালয় নিয়ে গর্ব করো এবং যেটাকে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40 বছরের 50 বছরের একজন কি টিচার, চারটেখানে কথা নাকি এটা, তিনি কি বই লিখেছেন নাস্তিক্যবাদের পক্ষে? তিনি লিখেছেন জীবন সমস্যার সমাধানে ইসলাম, এই বইটা তিনি লিখেছেন। প্রত্যেকটা মতবাদকে, মনোবিজ্ঞানের মতবাদকে, সমাজ বিজ্ঞানের মতবাদকে এবং বিবর্তনবাদকে, অর্থনৈতিক মতবাদকে, প্রত্যেকটা মতবাদকে তিনি খণ্ডন করে ইসলামের মতবাদকে তিনি তার সেই মতবাদের শ্রেষ্ঠত্ব তিনি প্রমাণ করেছেন। সেটা আমি মাঝখানে বলে ফেললাম। আর কোরআনের বয়ানে যদি আমরা আসি, কোরআন মানব সভ্যতার উৎপত্তি, বিবর্তনবাদ বলে অরিজিন অফ স্পেসিস, প্রজাতির উৎপত্তি, আবার অরিজিন অফ ম্যান, ওনার আরেকটা বই আছে বিবর্তনবাদের। কিন্তু কোরআন আমাদেরকে কি বলে? সুস্পষ্ট বয়ান দিয়ে আমাদেরকে কোরআন বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারার 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 33 নম্বর আয়াত, 34 নম্বর আয়াত, 35 নম্বর আয়াত, 36 নম্বর আয়াত, 37 নম্বর আয়াত, 38 নম্বর আয়াত, 39 নম্বর 38 পর্যন্ত, 30 থেকে 38টি আয়াত, প্রায় 8-9টি আয়াতের মধ্যে আল্লাহ পাক মানব জাতির উৎপত্তি, মানব জাতির বিকাশ, মানব জাতির সূচনা আল্লাহ পাক আমাদের সামনে তুলে ধরেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া يسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুটো কথা বলছেন এখানে। একটা হলো মানব জাতির উৎপত্তি, মানবের সৃষ্টি কিভাবে হয়। সেটা আল্লাহ পাক বলেছেন। ফেরেশতাদেরকে বসিয়ে উনি পরিষদ বসালেন, বললেন পৃথিবীর গ্রহে তো কেউ নেই আমার, আমি সেখানে আমার প্রতিনিধি নিয়োগ করতে চাই, পাঠাতে চাই, আমি কেউকে পাঠাতে চাই। ফেরেশতারা অভিমান করে বললেন আমরাই তো আপনার জিকির আজকার করতেছি, আপনার পবিত্রতার বয়ান দিচ্ছি, সেখানে তার কেউ দরকার নেই। কোরআনের সূরা বাকারার এই 8-9টি আয়াতের মধ্যে আল্লাহ পাক খুব সংক্ষেপে আদমের সৃষ্টি, তাকে ফেরেশতাদের পরিষদে তাকে হাজির করা এবং তাকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়া সবকিছু উল্লেখ করেছেন। আর আদমকে কোন উপাদান দ্বারা তৈরি করেছেন? বাতাস দিয়ে, আগুন দিয়ে, পানি বা জল দিয়ে, অন্য কিছু দিয়ে, নাকি মাটি দিয়ে তৈরি করেছেন? সেই কথা আল্লাহ পাক আবার অন্য জায়গায় উল্লেখ করেছেন। মানুষের উৎপত্তির মধ্যে যে উপাদান রয়েছে সেটা হচ্ছে, মৌলিক উপাদানটা হলো কি? মাটি। সে মাটির কথা অন্য জায়গায় আছে, কিন্তু এখানে সূরা বাকারার শুরু থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো দুটো বিষয়। একটা হলো আদমের সৃষ্টি দুনিয়াতে হয় নাই, আদমের সৃষ্টি হয়েছে কিন্তু দুনিয়ার উপগ্রহের বাইরে। দ্বিতীয় কথা আমরা যেটা পাচ্ছি, আদমকে পরবর্তীতে দুনিয়াতে পাঠানো হয়েছে। কি করা হয়েছে?
সুতরাং সূরা বাকারার এই 8টি আয়াত প্রমাণ করে যে আমরা কোনো ন্যাচারাল পদ্ধতিতে, বিবর্তনবাদী কোনো পদ্ধতিতে দুনিয়ার আলো বাতাস জলের বিভিন্ন বিবর্তন পরিবর্তন ভিতর থেকে এমনি এমনি বাই চান্স আমরা কি হয়নি, সৃষ্টি হয়নি, বরং আমাদেরকে অন্য জায়গা থেকে আমাদেরকে এখানে কি করা হয়েছে, পাঠানো হয়েছে। তার মানে হলো যে আমাদের এখানে আসাটা খুবই কি ক্ষণস্থায়ী। আমরা অন্য জায়গা থেকে আসছি, আবার আমরা এখান থেকে কি করতে হবে, চলে যাব। পৃথিবীর লক্ষ লক্ষ বছর এই পৃথিবী মানব শূন্য ছিল। কি শূন্য ছিল? হ্যাঁ, লক্ষ মিলিয়ন কোটি 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 বছর মানব শূন্য ছিল। পৃথিবী আবার লক্ষ লক্ষ হাজার বছর মানব শূন্য থাকবে। কি থাকবে? সভ্যতা ধ্বংস হয়ে যাবে কিয়ামতের আগে। কিসের আগে? কিয়ামত তো আর হুট করে 1 সেকেন্ডে হয়ে যাবে না। কিয়ামতের যখন সিংহে ফুঁক দিবে, এটা কি কয়েক সেকেন্ডের ব্যাপার নাকি? এটা যাদের উপরে কিয়ামত সংঘটিত হবে, তার মানে কি একদিনে হয়ে যাবে কিয়ামত? কিয়ামত যাদের উপর সংঘটিত হবে, কাফেরদের উপরে। কাদের উপরে? এরকম ধ্বংস মেসাফার কতদিন থাকবে? বহুদিন থাকবে। এরকম বহুদিন থাকবে, বহুদিন থাকবে। কিচ্ছু থাকবে না এখানে, কোনো প্রাণী থাকবে না, কোনো কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, এই কোরআনে কারীমের যে কাসাসের যে বয়ান, সেই কাসাসের বয়ানের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মানবের যে ইতিহাস, সেই ইতিহাস আমাদেরকে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এবং এটাকে বলে খেলাফত। তাহলে কাসাসের ইতিহাস শুরু কি দিয়ে? খেলাফত দিয়ে। কি দিয়ে? খেলাফত দিয়ে। আল্লাহ পাক প্রথম কথা কি বলতেছেন? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাআইলুন ফিল আরদি খলিফা। আমি আমার প্রতিনিধি নিয়োগ করব। কি করব? আমি আমার প্রতিনিধি, যারা আমার ইবাদত করবে, খলিফা যারা আমার ইবাদত করবে। তো এই খেলাফত শব্দটা খুব গুরুত্বপূর্ণ। মানব জাতি তার অর্গানিক পরিচয় হচ্ছে খেলাফত। তার কি পরিচয়? মানব জাতির অর্গানিক পরিচয় হচ্ছে কি? খেলাফত। আমরা মনে করি খেলাফতের বাইরের কাজ। হ্যাঁ, যেটা রাজনৈতিক খেলাফত প্রতিষ্ঠা বলা হয়, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সেটা হচ্ছে আমাদের সামাজিক জীবনের, রাজনৈতিক জীবনের চূড়ান্ত বহিঃপ্রকাশ। আমি মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি, তারা আমার প্রতিনিধি, আমার ইবাদত করবে, ইন্ডিভিজুয়াল ইবাদত। এরপরে মানুষ থেকে পরিবার হবে, পরিবার থেকে সমাজ হবে, সমাজ থেকে আরো বৃহত্তর সমাজ হবে। এরপর তাদের বিচার ব্যবস্থা থাকবে, তাদের রাষ্ট্র ব্যবস্থা থাকবে, তাদের আন্তর্জাতিক ব্যবস্থা থাকবে, এবং তার একটা চূড়ান্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হবে খেলাফত। তাহলে মানব সভ্যতার চূড়ান্ত যেই রূপ, সেটাও খেলাফত। মানব সভ্যতার যে অর্গানিক যে পরিচয় এবং ব্যক্তিগত ইন্ডিভিজুয়াল যে প্র্যাকটিস মানুষের, সেটাও কিন্তু খেলাফত। এই যে আমরা সালাত আদায় করছি, জুমার এই কিসের জোহরের সালাত আদায় করছি, এটাও কিন্তু খেলাফতের কাজ করছি। কিসের কাজ করছি? এটা হ্যাঁ, খেলাফতের কাজ করছি আমরা। এটা আমি আল্লাহর প্রতিনিধি হয়ে কাজটা করছি, আল্লাহকে ইবাদত নিবেদন করছি আমরা আল্লাহ, এটাও খেলাফত। আবার এই সালাতকে যখন আমি রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করবো, সেটাও কিন্তু খেলাফতের দায়িত্ব। সুতরাং আমাদের শুরু খেলাফত, আমাদের শেষ কি? খেলাফত। অনেক গুরুত্বপূর্ণ কথা এসে যাচ্ছে কিন্তু এখানে। আমার উদ্দেশ্য ছিল কসাস বলা, কিন্তু কসাস বলতে গিয়ে মানুষের আত্মপরিচয়টা পেয়ে যাচ্ছে। আমাদের আত্মপরিচয় কি? খেলাফত। প্রত্যেক ব্যক্তি ইন্ডিভিজুয়াল সে আল্লাহর খলিফা। ঠিক আছে? খলিফাতুল মুসলিমিন না, আবার আমিরুল মুমিনিন না, সে আল্লাহর খলিফাতুল্লাহ। প্রত্যেক বনি আদম আল্লাহর খলিফা। হ্যাঁ, রিপ্রেজেন্টেটিভ, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ। এবং এটা তার অর্গানিক সত্তা। অর্গানিক সত্তা বুঝুন তো, তার জন্মগত সত্তা। আমার জন্মের মধ্যে আছে আত্মসমর্পণ। আসলিম ফিতরাতুল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ যালিকা দীনুল কাইয়্যিম। এটা ফিতরা, এটা আমার নেচার। এটা যে আমি যখন পৃথিবীতে আসলাম, আরে ডানে নেই কেউ, বামে নেই কেউ, সামনে নেই কেউ নেই, কিন্তু আমি কোত্থেকে এসেছি? নিশ্চয়ই আমার আসার একটা উৎপত্তির জায়গা আছে, একটা ঠিকানা আছে আমার। কি সেটা আমি জানি না। এই জন্য একজন বিজ্ঞানী বলেছেন যে আল্লাহ এই শব্দটা মানুষ আবিষ্কার করার আগে, আল্লাহ নামটা জানার আগেই মানুষ অনুভূতির মধ্যে আল্লাহকে মানুষ পেয়ে বসছে। কেউ না কেউ আছে, কেউ না কেউ আছে, কোনো না কোনো সত্তা আছে। ঠিক আছে? তো সুতরাং কাহিনীর মধ্যে সর্বপ্রধান কাহিনী কি? কার? হযরত আদমের কাহিনী, আদমের কিসসা, আদমের কসস আমাদের জন্য জরুরি। কারণ সেই কাহিনীর সাথে আমাদের আত্মপরিচয় জড়িত, আমাদের জন্মের কাহিনী জড়িত, আমাদের অর্গানিক যে আইডেন্টিটি, অর্গানিক যে আমাদের সত্তার যে পরিচয়, সেটা জড়িত। আমাদের অর্গানিক এর মধ্যেই কি রয়েছে? খেলাফত।
হ্যাঁ, খেলাফত রয়েছে আমাদের। সুতরাং মানুষ মানেই সে আল্লাহর খলিফা। যে সূরা বাকারা শুরুতে আছে ইউমিনুল গায়ব, অদৃশ্যের প্রতি ঈমান নিয়ে আসা, সে অদৃশ্যের প্রতি ঈমান নিয়ে আনতে হবে। তাহলে হযরত আদমের দুটো জীবন, কটা জীবন? একটা আদমের সৃষ্টি, একটা হলো আদমের সৃষ্টি, আমাদের পিতার সৃষ্টি, আর একটা হলো আমাদের পিতা কর্তৃক মানব সভ্যতার সূচনা। আল্লাহর দরবারে পৃথিবীর বাইরে মানবের সৃষ্টি হয়, আর পৃথিবীর ভিতরে মানবের সভ্যতার সূচনা ঘটে। পৃথিবীতে কিন্তু মানবের সৃষ্টি হয় নাই। মানবের সৃষ্টি হয় কোথায়? কারণ বিবর্তনবাদ বুঝাতে চাই যে পৃথিবীর এই ন্যাচারাল ইয়ের মধ্যে হঠাৎ করে কি হয়ে গেছে, এটা বাই চান্স। কি এটা বাই চান্স? আমরা কি বাই চান্স নাকি? নো, আমরা বাই চান্স আসিনি। আমরা কে এটা বাই প্ল্যানিং, আমরা বাই প্ল্যানিং এখানে আসছি। এই জন্য বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন স্রষ্টা জুয়ারি ছিলেন না, বিশ্ব স্রষ্টা কি ছিলেন না, জুয়ারি ছিলেন। খেলতে খেলতে দুনিয়া তামাশাগুলো করেন নাই, এটা প্ল্যানিং মতো করা হয়েছে, এটা প্ল্যানিং মাফিক। একজন ইউনিভার্সাল মাইন্ড আমাদের সকল অস্তিত্বের পিছনে তিনি কার্যকর আছেন। ইউনিভার্সাল মাইন্ড আল্লাহ, আল্লাহর কুদরত, আল্লাহর সত্তা, আল্লাহর জ্ঞান থেকে আমরা আসছি। তো আদমের জন্ম হয়েছে আরেক জায়গায়, সৃষ্টি আল্লাহর কুদরতের মাধ্যমে, এবং আল্লাহর এবং আদম কেন্দ্রিক মানব সভ্যতার বিকাশ এবং তার সূচনা ঘটে পৃথিবীতে নিয়মিতভাবে। তিনি তার হাওয়া, তার স্ত্রীকে আল্লাহ পাক তৈরি করেন তার মধ্য থেকে। ঠিক আছে, সূরা নিসার মধ্যে আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। বিয়ের মধ্যে, বিয়ে শাদীর সময় যে খুতবা দেওয়া হয়, সে খুতবাতে এই সূরা নিসা এই আয়াতটি পড়ানো হয়, যেখানে আদম এবং আদম থেকে হাওয়া কেমনে তৈরি হয়েছেন, এরপর ওনাদের দুইজন থেকে আরো অনেক জোড়ায় 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 ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে, আবার এই জোড়ার ছেলের সাথে ওই জোড়ার মেয়ের সাথে বিয়ে হতো, ওই জোড়ার মেয়ের সাথে এই জোড়ার ছেলের বিয়ে হতো, এইভাবে এইভাবে একদম হযরত নূহ পর্যন্ত সবকিছু ধ্বংস হয়, আবার নতুন সভ্যতা শুরু হয়। এদের নূহকে বলা হয় দ্বিতীয় আদম, বলা হয় নূহকে দ্বিতীয় আদম বলা হয়। এরপর হযরত ইব্রাহিম এসে আবার চূড়ান্ত ডাক দিলেন তাওহীদের। হ্যাঁ, হযরত ঈসা পর্যন্ত একটা জামানা, আমাদের নবীজি এসে কিয়ামত পর্যন্ত একদম সকল মানব সভ্যতার পরিপূর্ণ রূপ নিয়ে তিনি হাজির হলেন, তাওহীদের দাওয়াতের পরিপূর্ণ রূপ নিয়ে তিনি হাজির হলেন। যাই হোক, আদম আলাইহিস সালামের এখন আমরা কি করব আজকে থেকে? আদমের কাহিনী কোথায় কোথায় আছে কোরআন শরীফে, আদম আলাইহিস সালামের কাহিনী সেটা আমরা দেখে নিব। কোথায় কোথায় হয়তো আদম আলাইহিস সালামের সেই ঘটনার বিবরণ আছে, সে আমরা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ। এখন লকডাউনের সময় আর বিভিন্ন এই দুর্যোগ মুসিবতেরও সময়, আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন। আর বেশি লম্বা করলে ধৈর্যচ্যুতি হয়ে যাবে। আমরা বিকাল 4টা থেকে আবার ইনশাআল্লাহ আজিজ প্রশ্নোত্তর পর্ব আমরা আসবো। জি, আমি এখানে এই আরো কিছু নবীর কাহিনী আপনাদেরকে ইয়ে করে দিচ্ছি। হযরত নূহ আলাইহিস সালামের কাহিনী। হযরত নূহ সূরা আরাফের 59 থেকে 64 পর্যন্ত এবং সূরা ইউনূসের 71 থেকে 74 পর্যন্ত, সূরা ইউনূসের 71 থেকে 74 পর্যন্ত আমরা লিখিনি। নূহের কথা আছে সূরা হুদ, সূরা হুদের 25 থেকে 49 পর্যন্ত এবং সূরা আম্বিয়ার 76 থেকে 77, সূরাতুল মুমিনুন, সূরা মুমিনুনের 23 থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত এবং সূরা ফুরকানের 37 নম্বর আয়াত, সূরাতুশ শুআরা এটার 122 নম্বর আয়াত,
আমাদের লাইভে কি কেউ কোনো প্রশ্ন করতেছে? একটু দেখা যাবে? আচ্ছা, জি, আচ্ছা, সেটা ভিন্ন জিনিস, আলাপ করবো। আগে এটা শেষ করি। সূরা আনকাবুত 14 থেকে 15 এবং সূরা সাফফাতের মধ্যে আছে, সূরা জারিয়াতের মধ্যে আছে, সূরা কাবারের মধ্যে আছে, সূরা তাহরিমের মধ্যে আছে, আর সূরা নূহ আগে করে একটা সূরা আছে, একটা আগে করে কি আছে? সূরা রয়েছে। আর আদম আলাইহিস সালামের যে কাহিনী, সেটা একটু, যেহেতু আজকে আমরা আদম দিয়ে শুরু করছি, একটু লিখে নেন আপনারা। 30 থেকে 38 নম্বর আয়াত, যেটা আমি আগে বলেছি, 30 থেকে কত 38 নম্বর আয়াত, এগুলো অনেক দরকার। এগুলো আধুনিক সভ্যতার বিভিন্ন ভুল ভ্রান্ত থিওরির মোকাবেলায় কোরআনের আয়াতকে হাজির করতে হবে। আদমের কথা আছে সূরা আরাফের 11 নম্বর আয়াত থেকে শুরু করে 27 নম্বর আয়াত পর্যন্ত। আজকে আমরা শুধু আদম পর্যন্ত সীমাবদ্ধ থাকবো। সবাই আমরা একটু লিখে নিই। সূরা আরাফের 11 থেকে 27 নম্বর আয়াত পর্যন্ত। আগে তো সূরা বাকরা বলছি, এখানে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া লাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। এইভাবে মানব সভ্যতার উৎপত্তির আরেকটা কিন্তু কাউন্টার ঘটনাও কিন্তু এখানে আছে, খুব খেয়াল করবেন। শয়তানের সাথে মানুষের যে সংঘাত, এটাও কিন্তু আমাদের কসাসের গোড়ার কাহিনী। কিন্তু এটা আমাদের সৃষ্টির সূচনাতেই কিন্তু আমাদেরকে বাধাগ্রস্ত করেছিল যেই দুষ্ট প্রজাতি, সেই দুষ্ট প্রজাতির ইতিহাস আমাদের জন্মের সূচনাতে যেমন লিপ্ত, আমাদের ইতিহাসের সর্বশেষ দিন পর্যন্ত ওই দুষ্ট প্রজন্ম আমাদের পিছে লেগেই থাকবে, তার নাম হচ্ছে শয়তান। ঠিক আছে? এই জন্য আদমের কাহিনী বলার সাথে সাথে আপনাকে শয়তানের যে প্রজন্ম, তাদের কাহিনী আপনাকে কি করতে হবে? জেনে রাখতে হবে। আমি আগেই বলেছিলাম, শুধু কাহিনীর জন্য কাহিনী নয়, এটাকে থ্রিলার মনে করলে হবে না। থ্রিলার উপন্যাস, এটা থ্রিলার না, এটা সিনেমা না, গল্প না, এটা বাস্তব। ওই শয়তান যিনি আমাদের পিতাকে আমাদের জন্মের প্রথম দিন যিনি প্রতারিত করেছিলেন, পদস্খলিত করে দিয়েছিলেন, বলতেছে, তোমার যে আল্লাহ মানা করছে এই গাছের ফল না খেতে, ফালতু মাথা খারাপ হয়েছে, এটা গাছের ফল খাও, নিয়ে হ্যাঁ এখানে থেকে যেতে পারবা, তুমি এখানে কি করতে পারবা? আরে একেবারে বস, আদম আলাইহিস সালাম ভুলে কথা শুনে ফেলছে। আমাদের জন্মের বিকাশের সাথে প্রতারণা জড়িত। আমাদের বন্ধুরা কি করেছে? হ্যাঁ, প্রতারিত করেছে। সেই প্রতারণার শিকার আমরা, আজও আমরা প্রতারণার শিকার। শয়তান আমাদেরকে, এই যে এখন কেউ চোখে ঘুম পাড়ায় দিচ্ছে, এখন দারাসের সময় কেউ চোখে ঘুম পাড়ায় দিচ্ছে, বলার পরও জাগতেছে না, কেউ হেলান দিয়ে যাচ্ছে। ঠিক আছে? কেউ এখন লাইফ থেকে লিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ গণতন্ত্র শিখাচ্ছে, কেউ ন্যাশনালিজম শিখাচ্ছে, কেউ সেকুলারিজম শিখাচ্ছে। আবার মোল্লাদের ভিতরে কেউ আছে নানান বাবা, আমাদের মধ্যে শয়তান কিন্তু আরো বড় শয়তান আমাদের সাথে আছে না নাই? হ্যাঁ, বড় মজার ব্যাপার। আপনাদেরকে একটা কাহিনী বলি। আমাকে রমাদানের কয়েকদিন আগে ইন্টেলিজেন্সের একজন বড় দায়িত্বশীল আমাকে ডাকছেন। ঠিক আছে? আমি যখনই কোনো জায়গায় ডাক আসে যেতে হয়, বা আমার কাছে কেউ আসলে, আমার গবেষণার জন্য অনেক অনেক বই পুস্তক, বিরাট বইয়ের সম্ভার আমার লাইব্রেরিতে, আমি বই পুস্তক হাতিয়ে দিই সবাইকে। আপনারা সব বই হাতিয়ে দেবেন, ঠিক আছে? হ্যাঁ, দাওয়াতের জন্য বই হাতিয়ে দিবেন। এবং আমি আজকে আমার লাইব্রেরি অনুরোধ করবো যে কোনো ভাই যদি সম্ভব হয় আমাদেরকে বঙ্গানুবাদের, ইংরেজি অনুবাদের প্রচুর পরিমাণ বই আমাদেরকে দেন, আমাদেরকে দেন, আমরা এখান থেকে ডিস্ট্রিবিউশন করবো আমরা। তো পুলিশের ভদ্র অফিসার, খুব অনেক উপর র্যাঙ্কের অফিসার, উনি লকডাউন, করোনা, হেফাজত, কওমি মাদ্রাসা সব নিয়ে একটু কথাবার্তা, আলোচনা বা জিজ্ঞাসাবাদ, যাই হোক, তার জন্য ডাকছিলেন। আমি নিয়ে গেছি রমাদানের উপহার, কি নিয়ে গেছি? রমাদানের উপহার। উনি যেহেতু ইন্টেলিজেন্সে আছেন,
সেজন্য সপ্তাহ নখদের পড়ুন ওনার। আমি বললাম যে আমি সীমিত আকারে আমি দারাজ দিব। আমি কি করব? সীমিত আকারে মসজিদে আমি দারাজ দিব, আমি অনলাইনে দারাজ দিব, আপনি থাকবেন সেখানে। আর তারাবির নামাজও আমি মোটামুটি স্বাস্থ্যবিধি মেনে যেভাবে পড়ার দরকার পড়বো আমি। আমার এই সমস্ত কাজে বাধা দিয়েন না। আমি রমাদান উপহার হাতিয়ে দিয়েছি। উনি আমাকে পাল্টা একটা বই দেখালেন, শয়তানের ধোঁকা। কি ধোঁকা? শয়তানের ধোঁকা। ওনার টেবিলের আগে কে দিয়েছে আল্লাহ, খুব সুন্দর একটা বই, শয়তানের ধোঁকা। হ্যাঁ, আমি বললাম, বলে এটা দেখেছেন হুজুর? শয়তানের ধোঁকা, এটা কি মানে কি? আমি বললাম যে শয়তানের ধোঁকা মানে আমি হুজুরকে হুজুর হয়ে ধোঁকা দিবে, আর আপনি পুলিশকে পুলিশ হয়ে ধোঁকা দিবে শয়তানে। হুজুরের শয়তানটা আসবে কি পরে? পাগড়ি পরে, রুমাল পরে, জুব্বা পরে, দাঁড়িয়ে নিয়ে আসবে, ঠিক আছে? হ্যাঁ, আর পুলিশেরটা আসবে পুলিশের ড্রেস পরে শয়তান। এই জন্য প্রত্যেকে সাবধান থাকবে। টেস্টেড ফরওয়ার্ড বলছি কথাটা ভাই, ঠিক আছে? সত্য কথা বলতে কেউ দ্বিধান নিতে হবে না। তো ওইটা আসলে বই ছিল কার বই জানেন? কার? হ্যাঁ, তালবিস ইবলিস, বইটার নাম শুনছেন? তালবিস ইবলিস, শয়তানের ধোঁকা। শয়তানের কি ধোঁকা? মানব সভ্যতার বিকাশের সাথে মানব সভ্যতা বলবো না আমি, মানব সৃষ্টি বলবো আমি। অরিজিন অফ আদম, অরিজিনের বনি আদম, বনি আদমের সৃষ্টির সাথেই কিন্তু কি যুক্ত ছিল? তাদের ধোঁকা। সেদিন আদমের যে সংগ্রাম ছিল শয়তানের সাথে মোকাবেলা করার, আজও আমাদের সেই সংগ্রাম শয়তানের সাথে কি করা? হ্যাঁ, ইয়ে করা। শয়তান কখনো লোভ দিবে, কখনো কি দিবে? লোভ, ক্ষমতার লোভ, টাকার লোভ, পয়সার লোভ। আবার ইদানিং যেটা হচ্ছে, হুজুরদেরকে যেভাবে ধরাধরি শুরু হয়ে গেছে, ঠিক আছে? এখন ভয় লাগবে, কি লাগবে? ভয় লাগবে। ইন্নামা যালিকুমুশ শাইতান ইউখাউফু আউলিয়া, আল্লাহ বলেন শয়তান তার দুস্থদেরকে ভয় লাগায় দেয়। তো ভয় পাওয়াটাও শয়তানের সাথে একটা, এটাও একটা শয়তানের কাজ। কি পাওয়া? ভয় পেয়ে যাওয়া। যাই হোক, তো সূরা আরাফে আরো বিস্তারিত আল্লাহ পাক শয়তানের কথা বলেছেন। আদমের কাহিনী 11 থেকে কত পর্যন্ত? 27 সূরা আরাফের মধ্যে। মোটামুটি এই দুটো আয়াতের মধ্যে এই কথাগুলো আসছে। আরো অন্য আয়াতে ছোট ছোট কথা আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের মহাপিতা হযরত আদমের সাথে যেন আমরা কিয়ামত দিনে হাসর করতে পারি, ঠিক আছে? আপনি যদি ঈমানের পথে না থাকেন, বাবার সাথে দেখা হবে, আব্বার সাথে দেখা হবে। আমরা আমাদের আজকের দরস থেকে আমাদের আব্বাকে স্মরণ করছি, হযরত আদমকে আমরা স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হযরত আদমের মতো শয়তানের ধোঁকা থেকে যেন আমরা বাঁচতে পারি। হযরত আদম জীবনের সূচনা লগ্ন থেকে তৌহিদের উপর ছিলেন মৃত্যু পর্যন্ত, সেই জায়গায় যেন আমরা থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের আব্বাজান আদমকে আল্লাহ পাক তার খলিফা হিসেবে বানিয়েছেন। আমরা পৃথিবীতে যতদিন শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবো, আমরা আমাদের আব্বাজানের সুন্নাহ, আমাদের আব্বাজানের অর্গানিক যে দায়িত্ব ছিল, সেই অর্গানিক পরিচয় সেটা ধারণ করে আমরাও আমাদের পরিচয় থাকবো খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা আমরা, ঠিক আছে? ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।